শীত চলে যাচ্ছে, কুলমাখা না খেলে কি আর চলে। মর্নিং, সুপ্রভাত, প্রমীলা মুখার্জি ব্লগে অনেক অনেক স্বাগত। আমি প্রমীলার ব্লগটা দেখছো সকালবেলা থেকে। তো বন্ধুরা, আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, আর এখানে আমি অন্যভাবে কথা বলেছিলাম, আগের স্টাইলে আমি এলাম। শোনো, কিছু পেলেই যে তুমি সুখী আর কিছু না পেলে সুখী তা কিন্তু নয়। নিজের মধ্যে যতটুকুই পেয়েছো ওটাকেই সুখ বলে। আর আমার কাছে প্রচুর জিনিস আছে, আমার কাছে টাকা আছে, আমার কাছে এই আছে সেই আছে, কিন্তু আমার মনে সুখ নেই, এটা সে কিন্তু সুখী হয় না। যে সব কিছুর মধ্যে মানিয়ে নেয় সেই সুখী। তো অনেক বকবক জ্ঞান দেওয়ার পর চলে এলাম আমি রান্নাঘরে। আর আজ বানাবো হচ্ছে সোয়াবিনের তরকারি, আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে মানে একটা তরকারি, আর বেগুন ভাজবো। কারণ হচ্ছে কাল তো আমরা শিবরাত্রি করেছিলাম, আর আমরা এই চতুর্থী বেরিয়ে যাচ্ছে, কথা আটকে যাচ্ছে, যেহেতু উপোস টুপোস করেছিলাম। তো তো চতুর্থী শেষ হয়ে যাওয়ার পর আমরা মানে শেষ হওয়ার আগেই ভাতটা খেয়ে নিই, কারণ আমাবস্যার লেগে গেলে ভাতটা খাওয়াটা ঠিক না বলে। তো যাই হোক, আগে এগুলো মানতাম না, এখন রিসেন্টলি এগুলো মানছি। এগুলো কারা কারা মানো আমি জানি না, তোমরা একটু জানিও যারা দেখছো আমার ব্লগ অনেক দিন ধরে। তো আগের মতো ভাবে আগের আগের আমি কিন্তু নিউ প্রমিলা, ব্যাস এটা নিয়ে স্টার্টিং। তো চলো, ডাঁটা আলু দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এই সময় তো ডাঁটা তো মনে হয় সব ঘরেই চলছে, কারণ অনেকেই যারা ডাঁটা টাটা খেতে পছন্দ করো। তো এটা একটা নুন হলুদ আদা জিরে দিয়ে নর্মালি ডাঁটা একটা তরকারি। আমার এই ডাঁটার তরকারিটা আমার একটা পিসিমণি খুব সুন্দর বানায়, আমার পিসি খুব ভালো বানায় এই তরকারিটা। ওর স্টাইলে আমি বানাতে চাই, আমার খুব ভালো লাগে, খুব মিস করি ওই তরকারিটাকে। তো চলো, বেশি বকর বকর করে ফেলছি রান্না করতে করতে। আর এরপর বানাবো হচ্ছে সোয়াবিনের আলু দিয়ে টমেটো দিয়ে আদা জিরে দিয়ে একটা সোয়াবিন কারি। সোয়াবিন তরকারি আমি খেতে ভীষণ ভালোবাসি। ডাঁটাটা হয়ে গেলেই সোয়াবিনের তরকারি বানাবো। এটা হাজব্যান্ডের জন্য স্পেশালি হচ্ছে, কারণ ও ডাঁটা পছন্দ করে বেশি, আমিও এখন ভালোবাসছি। আমার আগে লো প্রেশার হয়ে যেত, এখন আমার লো প্রেশার হয় না, এখন মনে হাই প্রেশার হয়ে গেছে, তো তার জন্য এখন মেনটেন হয়ে যাচ্ছে। আগে একটুতেই লো প্রেশার হয়ে যেত। তো মানুষের বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়, তাই তো। তো আমার মনে হয় এখন হাই প্রেশার হয়ে গেছে, তাই এখন ডাঁটা সহ্য হয়ে যাচ্ছে। তো এই যে ডাঁটার একটু আলু দিয়ে পাতলা ঝোল বলা চলে না, নর্মালি খাওয়া যেতে পারে। আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি করার আগে একটু বেগুন ভেজে নিচ্ছি। এটা আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যাই বলো, এই একবারে করে নিচ্ছি। আর এই যে সোয়াবিন আলুর তরকারি, এটা হচ্ছে নুন হলুদ লঙ্কা টঙ্কা দিয়ে বেশ সুন্দর করে। সোয়াবিনের তরকারি আমার হাজব্যান্ড খাবে না, আমি আর ছেলের জন্যে এটা। আমার খুব ভালো লাগে, ছেলেও মোটামুটি ভালোবাসে সোয়াবিন খেতে। আর সোয়াবিন খাওয়া তো খুব ভীষণই উপকারী, সেটা আবার কি বলতে বলো। সোয়াবিন টোয়াবিন এগুলো আমি খেতে খুবই পছন্দ করি। সোয়াবিন রান্না কমপ্লিট, আর হাজবেন্ডকেও খাবার প্যাক করে দিয়ে দিই। এর খাওয়া দাওয়ার শেষে একটু কুল মাখা না হলে কি চলে বলো। শীত চলে যাচ্ছে, আর কুল মাখা খাবো না তা কি হয়। সকালের দিকটা বেশ গরম গরম লাগে, আর দেখো রাত্রেবেলায় আবার শীত করছে, সোয়েটার পরতে হচ্ছে। এখন ওর জন্য আবার আমাকে সোয়েটার পরতে হচ্ছে। তো যাই হোক, ছেলেকেও একটু আবদারে কুল মাখা করছি। কুল মাখা ওই নুন আর হচ্ছে হলুদ বলছি, আমি দিয়েছি শুকনো লঙ্কা, ব্যাস। আর একটু পরে একটু দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেটা এখানে শেয়ার করিনি। তো এগুলো থেতো টেতো করে একটু একটু চিনি দিয়েছি, আর আমরা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো একটুখানি চিনি দিয়েছি অল্প করে। গুড় দিলে ভালো হতো, গুড়টা ছিল না, তো চিনি দিয়েছি। একটুখানি মাখিয়ে আমরা এখন কুল মাখা খাবো। তো ছেলেকে দিলাম, ছেলেরই আবদার এটা, অ্যাকচুয়ালি আমি দু একটা খেয়েছি। তো এই যা, আগে খুব খেতাম যখন ওর মতন বয়সে, আমি এই খুব কুল মাখা টুল মাখা, এখনও অতটা খাই, দু একটা খাই, যাই হোক। তো ভালো লাগে, এই একটা আনন্দ, খাওয়াটা তো বড় কথা না। বন্ধুরা, দুপুরের পর আর তোমাদের সামনে আসা হয়নি, এখন বাজে হচ্ছে 10টা। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো,
আনন্দে থেকো। আর যদি পারো তো একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।